ওয়েলকাম টু এসআরপি টিউটোরিয়াল চ্যানেল। একটু আগেই হয়ে গেল 2020 সালের উচ্চ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা। তো আমরা সেই 2020 সালের ইংলিশ পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপার দেখব এবং সেই কোয়েশ্চেন পেপারের যে আনসার, সেই আনসারগুলো আমরা এখন দেখে নিই এক এক করে। তো পার্ট এতে আগে যাচ্ছি। পার্ট এ থেকে আমরা জানি গল্প থেকে প্রোজ সেকশন থেকে 4টি কোয়েশ্চেন থাকে, লিখতে হয় 2টি। তো 1-এর এ বি সি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই যে কোয়েশ্চেন পেপার একটা দেখতে পাচ্ছি এ নম্বর, এরপর দেখো এই যে বি নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তো আমি জেনারেলি ছেলেমেয়েদের থ্যাংক ইউ ম্যাম এবং 3 কোয়েশ্চেনের উপরে বেশি জোর দিতে বলি। তো সি থেকে আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। সি থেকে যেটা এসছে, হোয়াট হ্যাড মিসেস জনস, মানে থ্যাংক ইউ ম্যাম থেকে এটা এসছে, গেস টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন। যে রজারের যে অ্যাকশন, ওই যে সিনিয়ে নিল 5টা, সেই 5টা সিনিয়ে নেওয়ার আসল কারণ সম্পর্কে মিসেস জনস কি গেস করেছিল, ও কি আইডিয়া করেছিল যে ও খিদে জ্বালাতেই হয়তো এই কাজ করেছে। হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, কিন্তু ছেলেটি কি জানালো, ও কিন্তু জানালো যে খিদের জন্য নয়। অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ, আসলে ও শু কেনার জন্য এই কাজটা করতে চেয়েছে। হোয়াট ডিড মিসেস জনস ডু, এরপর মিসেস জনস কি করে, সো দ্যাট, যাতে করে রজার কুড ফুলফিল হিজ উইশ, সে যে জুতো কেনার জন্য এই কাজটা করলো, তখন এটার জন্য মিসেস জনস কি করলো, মিসেস জনস তাকে ভালো করে খাওয়ালো, আদর যত্ন করে খাওয়ালো, তাকে ডিনার দিল, তাকে $10 দিল তার সেই পছন্দের জুতোগুলো কেনার জন্য। হোয়াট ডিড শি টেল হিম দেম, এরপর খাওয়া দাওয়ার পরে টাকা দেওয়ার পরে তাকে কি দিল, তাকে বেশ কিছু বিষয়ে অ্যাডভাইস করলো যে কেমন করে ভালো করে বিহেভ করতে হবে এবং এরকম আর করা যাবে না, এবং তার মাতৃসুলভ আচরণ দিয়ে তার মাইন্ডটাকে চেঞ্জ করে দিল। এই যে এই উত্তরটি সম্পর্কে আমি তোমাদের কিন্তু আগে অনেকবার নানাভাবে বলেছিলাম, তোমরা যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে, তো ওই উত্তরটা তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা সকলের লেখার কথা, খুবই একটি সহজ ইজি কোয়েশ্চেন ছিল। এরপর আমরা যাচ্ছি ডি, যেটা 3 কোয়েশ্চেন্স থেকে। আমি তোমাদের পরামর্শ দেওয়ার সময় ওটা সঙ্গে সঙ্গেই, প্রায় বলার সঙ্গে সঙ্গেই তোমাদের অনেকের মুখস্থ হয়ে গেছিল। সেটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স, হোয়াট ওয়ার কি ছিল 3টি কোয়েশ্চেন, যেটা যার চেয়েছিল উত্তরগুলি, কোন 3টি কোয়েশ্চেনের যার উত্তর চেয়েছিল। তো আমরা এখানে 3টি কোয়েশ্চেন লিখতে হবে, যে ফার্স্ট কোয়েশ্চেন কি, সেকেন্ড কোয়েশ্চেন কি, থার্ড কোয়েশ্চেন কি। হোয়াই ডিড হি নিড দ্য আনসার্স, তার উত্তরগুলির দরকার কেন ছিল, যাতে করে সে কখনো কোনো কাজে ফেল না হয়। অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড টু বি সাকসেসফুল ইন লাইফ, ইন এভরিথিং, যেটা আমি তোমাদের বলেই দিয়েছিলাম আগে, যে কেন তার উত্তর জানতে চাই, টু বি সাকসেসফুল ইন এভরিথিং অফ হিজ লাইফ, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে। হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য আনসার্স, কিন্তু সেই স্কলার্স বা লার্নম্যানের আনসারে উনি অসন্তুষ্ট হয়েছিলেন কেন, কারণ উনি কারোর সঙ্গেই একমত হতে পারছিলেন না। হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার আনসার, কেন, তারা এক একজনে এক এক রকম উত্তর দিয়েছিল। বিকজ দে আনসার, দ্য স্কলার্স অর দ্য লার্নম্যান আনসার ডিফারেন্টলি, ওরা এক একজন এক একভাবে উত্তর দিয়েছিল। সেই কথাগুলোকে একটু যতটা পারা যায় ব্যাখ্যা করে এখানে বলতে হবে, যেহেতু মান আছে কত, 2। এই গেল প্রোজ সেকশন। নাও পোয়েট্রি। এবার কবিতা থেকেও 4টি কোয়েশ্চেন থাকে, এ বি সি ডি। তো 4টির মধ্যে আমাদের 2টি লিখতে হয়। আমি বিশেষ করে ছেলেমেয়েদের বি এবং সি থেকে যেটা, সেটা লিখতে বলেছি। আমি বি থেকে বলেছিলাম আমাদের জেনারেলি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, সেকেন্ড পয়েম আমাদের, এটা আমি দিয়েছিলাম তোমাদের, বলেছিলাম অনেকবার। তাহলে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট, এখানে কে রেস্ট নিচ্ছে, তার রেস্টে কোনো ডিস্টার্ব করেনি গুঞ্জনরত পতঙ্গরা, কে রেস্ট নিচ্ছে, দ্য সোলজার, তাই সোলজারের কথা এখানে বলতে হবে। কোথায় রেস্ট নিচ্ছে সোলজার, ভ্যালির মধ্যে। হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা তাকে ডিস্টার্ব করতে পারছে না কেন, কেউ রেস্ট নিলে নিশ্চয়ই পতঙ্গরা ডিস্টার্ব করে, কিন্তু ওর ডিস্টার্ব হচ্ছে না কেন, এখানে মান কত দেওয়া আছে, 3। সুতরাং পুরো বিষয়টাকে ব্যাখ্যা করে বলতে হবে, যেটা শেষে গিয়ে আমাদের পয়েন্ট দেখিয়েছেন যে অ্যাকচুয়ালি দ্য সোলজার ইজ ডেড, তাই কিন্তু তার এগুলোতে কোনো ডিস্টার্ব হচ্ছে না। এখানে বড় প্রসঙ্গ, ওটা যেহেতু 3 দেওয়া আছে তাই প্রসঙ্গটাকে একটু বড় করে তুলে ধরার চেষ্টা করতে হবে। যাই হোক, এরপর সি, তোমার দেখতেই পাচ্ছ একদম কমন তোমাদের, হোয়াট ডু দ্য রাব উইন্ডস ডু, রাব উইন্ডস কি করে, অনেকবার বলেছিলাম আমি, যারা তোমরা পরামর্শ নিতে আসতে আমার কাছে। তো হোয়াট ডু দ্য রাব উইন্ডস ডু, রাব উইন্ডস কি করে, রাব উইন্ডস ডার্লিং বার্ডসকে শেক করে। এরপর কি, হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই সামার্স লিজ, সামার্স লিজ বলতে কবি কি বুঝিয়েছেন, অনেকবার বলেছি এটা। সামার্স লিজ বলতে
সামারের যে ডিউরেশন, সামারের যে পিরিয়ড, সময়সীমা, সেটাকেই বুঝিয়েছে। হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপেরিয়র টু দ্য সামার্স ডে, গ্রীষ্মের দিনের থেকে তার বন্ধুর যে সৌন্দর্য সেটা অনেক বেশি তার কাছে মনে হয়েছে। কেন? এখানে তার বন্ধুর গুণগান, যেটা আমি তোমাদের বলেছিলাম যে এখানে দুটি অংশ আছে, একটা অক্টেভ একটা সেস্টেড, সেই সাথে তার বন্ধুর কথাগুলো বেশি আমাদের তুলে ধরতে হবে। তাছাড়া এখানে মান কত দেওয়া আছে? 4। তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি যে প্রশ্নের মান যদি 4 থাকে তাহলে কিন্তু পুরো বিষয়টাকে যতটা পারা যায় তুলে ধরার চেষ্টা করতে হবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যারা পরামর্শ নিয়েছো আমার কাছে যে এই দুটো কোয়েশ্চেন ডিরেক্টলি হুবহু একদম কমন। যাই হোক, এবার নাটক থেকে আমি তোমাদের বলেছিলাম যে তোমার তিনটিই কমন পেয়ে যাবে। তো যাই হোক, বেশ আনন্দের বিষয় এখানে দেখো 3তে যে থাকে আমাদের ড্রামা পার্ট থেকে, প্লে পার্ট থেকে যে কোয়েশ্চেন থাকে, অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু মেরি, আমার কাছে কিন্তু এরকম করলে বিয়ে করাই অসম্ভব হয়ে যাবে। হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু মেরি, বিয়ে করার জন্য কেন অস্থির হয়ে গেছে? তোমাদের আমি বলে দিয়েছি যে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি লোমবের কোয়েশ্চেন থাকা মানে আমি তোমাদের বলছি লোমব সম্পর্কে আমি যে তোমাদের যে একটা প্রসঙ্গ দিয়েছি সেই পেয়ারটা অবশ্যই এখানে লিখলেই কিন্তু উত্তর হয়ে যাবে, কারণ এটাই কিন্তু দেখো সব থেকে বড় অংশ এখানে। হুম ডাজ হি ওয়ান্ট টু মেরি, কাকে বিয়ে করতে চেয়েছিল? নাটালিয়াকে। কেন নাটালিয়াকে বিয়ে করতে চেয়েছিল? কারণ নাটালিয়া এডুকেটেড ছিল। এরপর যে কথাগুলো বলেছিলাম, ও দেখতেও নট ব্যাড লুকিং, দেখতেও খারাপ ছিল না, তথা ধনী বাবার একমাত্র মেয়ে, অনলি ডটার, এইসব কথাগুলো এখানে তুলে ধরতে হতো। এরপর দেখো বি, আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরে এটার জন্য আশা করে আছি। কি বলছে এটা কিন্তু বলছে সুবুকভ, নাটালিয়ার বাবা, ফাদার। হু ইজ দ্য স্পিকার, তাহলে এখানে হু এর জায়গায় তাহলে কি হবে? কে বলছে এটা? ফাদার অফ নাটালিয়া, সুবুকভ ইজ দ্য স্পিকার। হোয়াট ডাজ ইট রেফার টু, যে অনেকদিন ধরে এই আশা করে আছি মানে কোনটা? যে লোমভ তার মেয়েকে বিয়ে করবে। হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো, হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট, যে এখানে বক্তা যে বলছে এটা ও কিভাবে জানতে পারলো? যখন ও ব্যাপারটাকে লোমব এসে যখন পুরো ব্যাপারটা বললো তখন ও বুঝতে পারলো, যেটা আমি তোমাদের লিখে দিয়েছি, বলেও দিয়েছি, সেই জিনিসটাই কিন্তু এখানে তুলতে হতো। হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট, এই প্রসঙ্গে বক্তা আর কি কি বলল? এই যে যখন সে বলল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, এই কথা শুনে ও একবারে আনন্দে আত্মহারা। তোমাদের কিন্তু আমি বলেই দিয়েছি যে এরকম যদি আমরা দেখি যে ওর কথা শুনে ওর বাবা আত্মহারা হয়ে গেল, লোমব যখন বললো যে তার মেয়েকে বিয়ে করতে এসে, তখন তার যে রিয়াকশান, তোমাদের আমি বারবার করে বলছি যে রিয়াকশনটা এবার পরীক্ষা কিন্তু আসতে পারে, এবং এটা আমি কি বলছি বড় অংশেই আসবে, কিন্তু বড় অংশে এসে গেছে। তো আশা করি তোমরা লিখতে পেরেছ। এরপর আমি বলেছিলাম যে প্রপোজালটা জানার পরে নাটালিয়ারও কিন্তু একটা রিয়াকশন, এটা কিন্তু তার ফাদারের রিয়াকশন, এবার নাটালিয়ার রিয়াকশন। ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হিয়ার, তাকে আনো, তাকে এক্ষুনি নিয়ে আসো। যখন জানতে পারলো যে লোমব তাকে বিয়ে করতে এসে, তখন ওর বাবাকেও অস্থির করে দিল তাকে আবার ফিরিয়ে আনার জন্য। তার এটা কে বলছে? হু সেইজ দিস, কে বলছে এটা? এটা কিন্তু বলছে নাটালিয়া। কাকে বলছে? তার বাবাকে, মানে সুবুকভকে বলছে। কখন বলছে? যখন সে জানতে পারলো যে, যখন তার বাবা বলল যে লোমব তাকে অ্যাকচুয়ালি প্রপোজ করতে এসছে, এ কথা শোনার পরেই বললো। হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস রিমার্ক, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নাটালিয়া একেবারে অস্থির হয়ে গেছে, নানা দিক থেকে দোষারোপ করছে। দেখো এখানেও বড় অংশ, ওই বড় অংশটা তুলে দিলেই কিন্তু এখানে তোমরা অবশ্যই এটা ভালো নম্বর পেয়ে যাবে। যাই হোক, তো এরপর যেটা দেয়া আছে আমরা জানি যে এর আগের তোমাদের আগে যখন শুরু হয় এই সিলেবাস 2015-এ, তখন কিন্তু একটা অন্য ড্রামা ছিল চারণ দাস চোর। সেই চারণ দাস চোর থেকে, মানে যারা ওল্ড সিলেবাসে যারা ছিল আগে, মানে এই সিলেবাসেরই, তখন তো ওদেরকে কিন্তু ওদের জন্য এটা অল্টারনেট আরেকটা নাটক, যেটা আমরা পড়িনি, যারা একদমই নিউ তোমার রানিং পরীক্ষা দিলে। এরপর একটু গ্রামার সেকশনে যাই, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো আমি এখানে উত্তরগুলো করিয়েই দিয়েছি। প্রথমে আগে দেখো যেটা সেন্স দ্য ভয়েস সেন্স কি এসছে? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তো অবজেক্টটা সামনে হয় দ্য গ্রাউন্ড, আচ্ছা ওয়াজ হলো। এরপর কি যুক্ত হবে? বিং। এরপর সবসময় আমরা জানি প্যাসিভ মানে ভাবে থার্ড ফর্ম, ডাক বাই দ্য হারমিট, সাবজেক্টটা পেছনে চলে গেল। এটা এইভাবে লিখলেই হয়ে যাবে। এরপর এই যে দেখো একটা আমাদের এসে সেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ, মানে যেটাকে আমরা ন্যারেশন বলি। তো এটা নানাভাবে করা যায় আমরা জানি, তো আমি যেটা এখানে করে দিয়েছি দেখো এইভাবে লিখলেও হবে। তাহলে এখানে লোমব এই কথাটা দেখো কে বলছে, এটা কলম দেওয়া আছে, তাহলে কেতারা বলছে এটা লোমব বলছে কথাটা, কাকে বলছে? নাটালিয়াকে বলছে। তাই দেখো আমি কি বলছি, আবার এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, তাহলে এবার আমরা কি বলতে পারি? লোমব সারপ্রাইজিংলি সেড, কাকে বললো? নাটালিয়া স্টেপানোভনাকে বললো। কি বললো? দ্যাট, এই দেখো এবার এখানে আই, তাহলে কে বললো? লোমব বললো। তাহলে আইটা এবার কি হয়ে যাবে? হি, উইলটা হয়ে যাবে উড, তাহলে হি উড। এরপর যা আছে দেখো, সো কাকে? ইউ মানে
কাকে দেখাতে চেয়েছে? নাটালিয়াকে, তাই হয়ে গেল হার। কি দেখাতে চেয়েছে? ডকুমেন্টস, দ্য ডকুমেন্টস। এরপর যাচ্ছি দেখো 3 নম্বরে। এটা দেখো কি বলছে এখানে, যে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। এটা স্প্লিটিং করে দেখাতে হবে, শিক্ষকদের একদম আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যাতে করে সহজেই ওনারা বুঝতে পারেন যে এই যে সেন্টেন্স নম্বর 1, সেন্টেন্স নম্বর 2। তো এবার দুটো ভাগে ভাগ করার সময় আমি অনেকবার বলেছিলাম যে মাঝখানে যে লিঙ্কার আছে, যেমন কি আছে এখানে হোয়ার, এই হোয়ারটা উঠিয়ে দিলেই দুটো অংশ হয়ে গেল। হোয়ারের আগেও একটা অংশ, হোয়ারের পরেও একটা অংশ। হোয়ারটা উঠিয়ে দিলে এখানে ফুল স্টপ দিলেই হয়ে গেল। যেমন এখানে কি আছে, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, এটা একটা অংশ, দেখো আমি দিয়েছি। দেয়ার ওয়াজ আ ভেরি, যা আছে কথা থেকে কদূর পর্যন্ত, লোকালিটি। দ্বিতীয় অংশ কী হবে, মাই ফাদার থেকে শুরু, কথায় শেষ, ইভিনিং প্রেয়ার্স, মাই ফাদার্স থেকে ইভিনিং প্রেয়ার্স, দুটো অংশ হয়ে গেল, স্প্লিটিং হয়ে গেল। এরপরে এসে কি, অ্যাফার্মেটিভ করো। তো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দেখো এখানে দ্য পোয়েট্রি অফ, এই যে এটা নেভার মানে নেগেটিভ, এই নেগেটিভ কথাটি তাহলে আমাকে করতে হবে অ্যাফার্মেটিভে আনতে হবে। তা নেভার এর বিপরীত করে নিলাম, অ্যাফার্মেটিভ করে নিলাম। অলওয়েজ, এটাও বিপরীত হয়ে যাবে, কী হয়ে যাবে, অ্যালিফ। তাই কি হলো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালিফ। আবার অন্যভাবে বলা যায় যে অ্যালাইফ বা অ্যালিফ, অলওয়েজ কথাটা আগে না নিয়ে আমরা পরেও আবার লিখতে পারি। কেমন করে লিখতে পারি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যালাইভ ফর এভার, এইভাবে বললেও হবে, একই, অলওয়েজ অ্যালাইভ বা অ্যালাইভ ফর এভার। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউজ দ্য আনলাইন ওয়ার্ডস অ্যাজ এ নাউন, তার নাউন ফর্মে লিখতে বলছে, কোনটাকে, যেটা আনলাইন করা আছে না, আনসার। তো এটা ভার্বে দেওয়া আছে, আমি বানিয়ে দিলাম নাউন। তাহলে এবার যেহেতু এখানে ভার্বটাই নাউন হয়ে যাবে, তাহলে একটা নতুন ভাব নিতে হবে। তাই আমরা কী ভাব নিলাম, হি গেভ দ্য আনসার, বাকি যা আছে, ইন আ লো ডিপ ভয়েস, ভেরি সিম্পল, খুব সহজ এসে। এরপরে দ্য সানস রেইজ ওয়ার ব্রাইট, দে লিট আপ দ্য ভ্যালি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সেন্টেন্স আছে, কি বানাতে হবে, কম্বাইন অ্যান্ড টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে এখানে কিন্তু মেইন ভার্ব একটা থাকতে হবে। তাই আমি এই বি ভার্বটাকে উঠিয়ে দিলাম, যে সূর্যের যে আলোগুলো কেমন ছিল, ব্রাইট, আর সেগুলোই লিট আপ, উজ্জ্বল করলো, আলোয় ভরিয়ে দিল ভ্যালিটাকে। তাই আমি কি লিখলাম, যে এই যে সানরাইজগুলো কেমন ছিল, ব্রাইট, তারপর বানিয়ে দিলাম দ্য ব্রাইট সানরাইজ। এখানে দ্য ব্রাইট সানরাইজ বলতে কে, এই দে। তাহলে এবার আবার সাবজেক্ট লেখার প্রয়োজন নেই, এটা সাবজেক্ট হয়ে গেল, বাকি ভার্ব থেকে যা আছে তাই, লিট আপ দ্য ভ্যালি। এইভাবে করলেই অবশ্যই তোমরা এখানে নম্বরগুলো পেয়ে যাবে। এরপরে খুব সহজ এসে, সেটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। তো এটা এসে তোমরা দেখতে পাচ্ছ, আই মুভড ইজিলি। এবার যেখানে অনেকগুলো দেখো কথা আছে, উইন্ডো আছে দেখতে পাচ্ছি আমরা, মাইন্ডস আই আছে, আই, এই যে আই, তার মানে দ্য আইজ হ্যাবিট থেকে এটা নেওয়া হয়েছে। এখানে হবে দেখতে পাচ্ছ অ্যালং, এখানে হবে ফর, এখানে হবে অফ, এখানেও অফ, এখানে ইন, এখানে বাই। এরপর সি নম্বর, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। যাই হোক, এখানে 3টি অপশন দেওয়া আছে, যে কোনো একটি অপশনকে নিতে হবে। এখানে একটা ভুল অপশন দেওয়া আছে, মানে এখানে বাক্যটা ঠিক করে নেই, তোমাকে ঠিক করে নিতে হবে। তাহলে এই মাইয়ের জায়গায় কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইন। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি একটু আনসিন প্যাসেজ, কলাম নম্বর 5। এখানে আনসিন প্যাসেজ থাকে, এখানে এটা আগে ভালো করে পড়া উচিত, আমরা জানি। যাই হোক, এগুলো খুব সহজভাবেও করা যায়, যদিও আমরা এসব ভিডিও আগে সম্পূর্ণ দিতে পারিনি। আমি যদিও দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা যাই হোক আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য দিতে পারিনি। আমি আজকে আবার একটু এখানে সংক্ষেপে সহজ করে বলে নিচ্ছি। তো এখানে আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি, আমি একটু কোয়েশ্চেন পেপারে যেতে চাইছি, একটু কোয়েশ্চেন পেপারে যাই, এই যে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো 1 নম্বরটা ট্রু হবে, 2 নম্বরটা ট্রু এবং ফলস দুটোই হতে পারে, ট্রু হওয়ার চান্স বেশি, কেন আমি বুঝিয়ে বলছি। এবার 3 নম্বরটা ট্রু হবে, 4 নম্বরটা ফলস। তাহলে এখানে এটা ট্রু হবেই, একদম মাস্ট, এটাও ট্রু হবে, এটাও ফলস হবেই। শুধু বললাম এই যে এটা নিয়ে একটু চিন্তা। এখানে বলছে অলওয়েজ, মানে সব সময়, কিন্তু এই কথাটার জন্য যদি আমরা একটু চিন্তা করি, যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা ফলস হওয়া উচিত, কিন্তু আবার ট্রুও ধরা যেতে পারে। কেন বলছি একটু দেখিয়ে দিই এটা আমি। এখানে বলছে তার সিনেমা রিলিজ হয় অ্যাকচুয়ালি 1955, আর যেটা এখানে বলা আছে যে আফটার 1962 পর থেকে কিন্তু এই স্কোরিংটা শুরু করেন। আর ওখানে কি বলছে, সব সময়। এখানে কিন্তু বলছে এই সালের পরে, এর আগে কিন্তু করেনি। তাহলে সেদিক থেকে কিন্তু অলওয়েজটার কথা ভাবলে কিন্তু ওটা আমরা অবশ্যই ফলস বলবো। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো এখানে
যে আমাদের এসে কিউ থাকে আনসার দেখো বি নম্বরে আনসার ইজ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলছি। এখানে প্রথমে কোয়েশ্চেন কি বলছে, হোয়াই ডিড রাইস রেপুটেশন সার্চ আফটার 1959। এগুলো সহজেই বের করে আমি একটা তোমাদের একটু প্রসেস এখানে দিয়েই দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। সেটা হচ্ছে দেখো এখানে একটা আমরা ইয়ার দেখতে পাচ্ছি সাল, এরকম সাল থাকলে খুঁজে নেওয়া ভীষণ সহজ, শুধু সেই কথাগুলোকে একটু যতটা বলাতে গুছিয়ে লেখা। তো 1 নম্বর তাহলে কি আছে 1959। 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়'s ফাদারের কথা বলা আছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি তার 3টি কাজ যেগুলো উনি তার ফিল্মের ক্ষেত্রে করেছেন ডিরেক্টিং ছাড়া। উনি যে ডিরেকশন করতেন সেই ডিরেক্টিং ছাড়া আর কি 3টি কাজ উনি করতেন তার সিনেমার জন্য। তাহলে 1, 2 and 3। 1 নম্বরে 1959, 2 নম্বরে তার ফাদারের কথা, 3 নম্বরে তার 3টি অ্যাক্টিভিটি। এগুলো সুন্দর করে সহজ করেই তোমরা আশা করি খুঁজে পেয়েছো এবং লিখতেও পেরেছো। যেমন দেখো 1959-এর যে বিষয়টা সেটা 1 নম্বরে ছিল, একদম সহজ করে সহজেই খুঁজে পাওয়া যেহেতু বিষয়টা। এরপর 3 নম্বরে হচ্ছে বললাম তার 3টি কাজ, দেখো এখানে কমা কমা দেওয়া আছে 1, 2 আর এই যে একটা। তাহলে কটা কাজ হলো? 3টা কাজ, 3 অ্যাক্টিভিটিস। এখান থেকে লিখতে হবে, এটাকে যতটা পারা যায় সাজিয়ে গুছিয়ে লেখা। এখানে হি তো লেখা যাবে না, নাউনটা যেটা সাবজেক্ট সেটা লিখতে হবে। এরপর 2 নম্বরে কিছু তার ফাদারের কথা, দেখো রাইস যে ফাদার, কি নাম? সুকুমার। তার সম্পর্কে যে তিনি কেন বিখ্যাত সুন্দর করে বলা আছে, তিনি কেন বিখ্যাত। এইভাবে এই কথাগুলো লিখলে খুব সহজ ছিল, তোমরা আশা করি সকলেই লিখতে পেরেছ। এরপর আমি একটু রাইটিং স্কিলে আসি। আমি রাইটিং স্কিলের জন্য বারবার করে বলেছিলাম যে লেটার লিখলে অবশ্যই বেশি নম্বর পাওয়া যাবে, এবং লেটারের ক্ষেত্রে আমি মেনলি কিন্তু বলেছিলাম ব্যাংকের চিঠি এবার ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটি নিয়ে আমি ছেলেমেয়েদের সঙ্গে ডিরেক্টলি অনেকবার অনেক কথা বলেছিলাম। তো এটা কিন্তু এবার পরীক্ষায় এসে গেছে, আর রিপোর্টটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে 2020 সালের আমরা পার্ট এর সব কোয়েশ্চেন কিন্তু এক এক করে দেখে নিলাম, এবং যে উত্তরগুলো দেয়া যায় সেটাও আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে প্রেসি এটা এসে, তো যাই হোক, আমি আশা করি তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়েছ। সো দ্যাটস এনাফ ফর টুডে।